গান থেকে আমি শিফট হইনি। আমি 2004 সাল থেকে আমি সঙ্গীতাঙ্গনে আছি এবং আমি এখনও গান করছি। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে ইভা আরমান প্রোডাকশনে আমার গানগুলো আপনারা দেখতে পাবেন। আমি এখন নিজেও কিছু গান সুর করছি, লিখছি। পাশাপাশি লেখালেখির অভ্যাসটা যেহেতু ছিল, তো সবসময় আমার মা আমাকে খুব অনুপ্রেরণা দিতেন। যে মা সবসময় বলতেন যে তুমি যে এই কবিতাগুলো লিখো, তো এইটা মানে তুমি সংরক্ষণ করছো না কেন? তো আমি যখন কথা বলতাম, তো আরমান পাশ থেকে কথাগুলো শুনতো। তো আরমান তখন হুট করে একটা মানে ইনিশিয়েটিভ নেয় যে ঠিক আছে চলো, আমরা তোমার এই কবিতাগুলো আমরা সুন্দর করে গুছিয়ে বই আকারে আমরা বের করি। তো এইভাবেই আর কি আসলে কবিতাগুলো আবার নতুন করে আপনাদের সামনে বই আকারে নিয়ে আসা। না, আসলে এখানে আরও কিছু কবিতা ছিল, কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে এই কবিতার বইটার জন্য ওই কবিতাগুলো আর কি নির্বাচনটা ঠিক হচ্ছিল না। পরে নিজেই কিছু কবিতা আমি কমিয়ে দিয়েছি। এরকম তো অনেক গল্প আছে, যেমন আমি খুব চা খেতে ভালোবাসি। তো চা খেতে খেতেও চা নিয়ে একটা কবিতা লিখেছি। তো আর এইটা উত্তরটা ও ভালো দিতে পারবে। মানে আমার চোখটাও লেগে গেছে, হঠাৎ করে দেখি মানে একটু নড়াচড়া হচ্ছে বা বুঝতে পারি যে আসলে পাশের মানুষটা একটু নড়াচড়া করছে। হ্যাঁ, উঠে দেখি যে সে লিখতেছে। কি করতেছে এত রাত্রে? কারণ আমার মাথায় দুইটা লাইন আসছে, আমি এখন লিখতে হবে, তাহলে পরেটা আমি কমপ্লিট করতে পারবো না। হ্যাঁ, এইভাবে প্রায় রাত্রে কিন্তু সে এভাবে লেখে আর কি। তো এটা মাঝে মাঝে আমি একটু বলতাম যে এটা তো দিনেও করা যায়, কারণ এটা তুমি বুঝবা না, এই লেখার নিয়মই হচ্ছে যখন লেখাটা মাথায়। হ্যাঁ, আমার এখানে অনেকগুলো কবিতা আছে যেগুলো আমি বহু আগেই লিখেছিলাম, কিন্তু সেগুলো অসমাপ্ত ছিল। তো এগুলো আমি আবার নতুন করে আবার এই গানের কবিতার যেই ধারাবাহিকতাটা, যে হ্যাঁ এই লাইনটার পরে এভাবে আসতে পারে, বা আমি এই কবিতার ভাবনাটাকে একটু এইভাবে তুলে ধরতে পারি, এভাবে অনেক অসম্পূর্ণ কবিতাও আমি এই কবিতায় সম্পূর্ণ করেছি। আমার ছেলে মারুফ, তারপর আরমান, ওরা আমাকে এত সাপোর্ট করে, আমার গানে বলেন, আমার কবিতাতে বলেন, তারপর এমনকি ঘরের কাজে। আমি এমন না যে কখনো কোনো একটা, যেমন আমার গান অথবা কবিতা এরকম কোনো কিছুর জন্য ওদেরকে অবহেলা করছি, বিষয়টা এমন না। বরং ওরা আমাকে সবসময় অনেক সহযোগিতা করেছে সব বিষয়ে। যেমন আমি হয়তো লিখছি, হয়তোবা ওর কিছু একটা দরকার, আমার কাছেই হয়তোবা বলার দরকার, বা আমাকেই বলবে যে এটা একটু করে দাও। তো ও তখন আমাকে আর বলছে যে না থাক, তুমি লিখছো, অসুবিধা নেই, আমি করে নিচ্ছি। ছেলের ব্যাপারটাও ঠিক সেম এরকম। আসলে আমার এই কবিতাটার মধ্যে আমি যেটা তুলে ধরার চেষ্টা করেছি, যে শুধু যে রোমাঞ্চকর কথা বা রোম্যান্টিক কবিতা আপনারা পাবেন তা না, বরং রোম্যান্টিক কবিতা অনেক কম। আমার যেটা হলো বিভিন্ন সময় আমার বিভিন্ন যে অনুভূতিগুলো, হ্যাঁ, যেমন কোনো একটা পরিবেশে গেছি, মানে পরিবেশটা আমার হয়তো বা অনেক পরিচিত, আমার কোনো একটা আত্মীয়র বাসা, সেই পরিবেশটাকে কেন্দ্র করে হয়তো আমি লিখেছি। পিছনের কিছু অভিজ্ঞতা থেকে কিছু লিখেছি। তো এইভাবেই আর কি কবিতার বইটা সাজানো হয়েছে। যেমন এখানে আমাদের তখন আমরা যখন কবিতাটা লিখছিলাম, তখন তো ওই 24-এর আন্দোলনও চলছে। 36 জুলাই একটা কবিতা। হ্যাঁ, না 36 জুলাই না, ওটা কবিতাটা হলো জুলাই 2024, জুলাই 2024। তো ওখানে যে সম্প্রতি যেই তখন ঘটনাগুলো ঘটছিল, মানে যখন টিভিতে তো আসে না ওইভাবে, আমরা একটু দেখছিলাম আর কি, যখন নিউজগুলো দেখা যাচ্ছিল তখন দম বন্ধ হয়ে যাচ্ছিল, তখন লিখেছি। তখন 24 নিয়েও লিখেছি, জুলাই 2024। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিয়েও লিখেছি। এরকম কিছু কবিতা আছে আমার বইতে, আপনারা দেখতে পাবেন। আসলে প্রতিটা লেখাতেই আনন্দ তো কাজ করে, আবার অনেক সময় দুঃখও কাজ করে। সব সময় যে আনন্দ তা ঠিক না, একটা আবেগের জায়গা। তো সবগুলোতেই একটা আমার ভালো লাগা ছিল, আমার একটা আবেগ জড়িত ছিল প্রতিটা কবিতাতেই। আসলে আমাদের দাদা বাড়িতে যাতায়াত
হতো খুবই, মানে আব্বু মারা যাওয়ার আগেও গিয়েছি, আব্বু যখন বেঁচে ছিল তখনও যাওয়া হতো, এবং পরেও গিয়েছি। আর দাদার যে রাস্তাটার কথা, এটা হচ্ছে হলো আমার দাদার যে বাবা মানে ছিলেন মোহাম্মদ ইসমাইল, ওনার নামে রাস্তাটা, এটা টিটাগড়ে। এবং আমার দাদা ভাই উনি একজন মানে খুবই নামকরা একজন লেখক কলকাতার, মোহাম্মদ ইব্রাহিম, এবং ওনার লেখা অনেক অনেক মানে বাচ্চাদের ছড়া বইও আছে, আবার অনেক কাব্যগ্রন্থও আছে লাইব্রেরিতে। এবং দাদা ভাইয়ের সেই সময় লেখা পাঠ্য বইও ছিল, আমি সাথে করে এনেছি, তো দেখাবো আপনাদের যে আমার দাদা ভাইয়ের লেখা পাঠ্য বইয়ে ছড়াগুলো ছিল, বাচ্চারা যেগুলো পড়তো। এবং আমার দাদা ভাইয়ের দুটো ছড়া বই আছে, একটা হচ্ছে চড়ুই ভাতি আর একটা হচ্ছে জলসা, খুবই পপুলার, এটা কলকাতায় রিলিজ হয়েছিল। আমি ঠিক সনটা কবিতার বইতে লেখা আছে, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমার দাদা ভাই আমার বিশেষ একটা অনুপ্রেরণার একটা জায়গা। তো আমার মা সবসময় বলতেন যে তোমার দাদা ভাইয়ের অনেক গুণাগুণ তোমার ভিতরে আছে, তোমার দাদা ভাই খুব সুন্দর গুনগুন করে গান গাইতেন, তোমার দাদা ভাই খুব সুন্দর ছবি আঁকতেন, তোমার দাদা ভাই কবিতা ছড়া লিখতেন, তো তোমার ভিতরেও এই গুণগুলো মানে দাদা ভাইয়ের মতো এত ব্যাপক নেই, তবে আছে। আমার যতটুকু মনে হয় যে আমি চেষ্টা যতটুকু করি, আমি মানে চেষ্টা করলে পারি করতে। তো আমার দাদা ভাইয়েরও একটা অনুপ্রেরণা এখানে আছে, আমার মার অনুপ্রেরণা সবচাইতে বেশি, আর ফ্যামিলি সাপোর্ট তো এটা ছাড়া তো সম্ভবই না। আমার ছেলে মনে করিয়ে দিচ্ছে। Stella featuring next level, well done, side by side, free. মনটা জোড়াই তুই কাছে রে, কে জানে কে হয়তো দূরে গেলে, মনটা জোড়াই তুই কাছে রে, কে জানে কে হয়তো দূরে গেলে, একটাই নাম আছে যে নামে কাপন জাগে, রেখেছি তাহে দায়রি পুরো ভাগে, কি করে বোঝাই যে তোকে কতটা আপন আপন লাগে, কি করে বোঝাই যে তোকে কতটা আপন আপন লাগে। এটা তো অনেক দিন ধরেই করছি, তো আমার লেখাগুলো সবসময় আমি আমার মাকে পড়ে শোনাতাম। তো আমার মার খুব একটা ইচ্ছা ছিল যে যেন আমি আমার এই লেখাগুলো বই আকারে আমি বের করি। এখন আরমান আমাকে খুব অনুপ্রেরণা দেয় যে মা চাইছে যে তোমার এই লেখাগুলোকে সংরক্ষণ করতে, তাহলে চলো আমরা এবার বইমেলায় আমরা কবিতাগুলো করি, তোমার বইটা রিলিজ করি। তো অনেকটা ভয়ে ভয়েই, কারণ যেহেতু আমি এই প্রথমবার আমার কবিতার বইটা করা হচ্ছে, তো আমার ভেতরে একটু আমি সংকোচ বোধ কাজ করছিল, তারপরেও সাহস নিয়ে ব্যাস বইটা রিলিজ করলাম আর কি। যেহেতু আমার গানের যাত্রাটা শুরু হয়েছে 2004 সাল থেকে, এবং এ পর্যন্ত 24টা একক অ্যালবাম আমার রিলিজ হয়েছে, অনেকগুলো সিনেমায় আমি প্লেব্যাকও করেছি, তাছাড়া ইভা আরমান প্রোডাকশনে আমার একক এখনও অনেক গান রিলিজ হচ্ছে, এখনও গান করছি, এবং আমার সম্প্রতি বেশ কিছু গান আমার রিলিজ হয়েছে এবং হবে, যেগুলো আমার নিজের লেখা ও সুর করা, সেগুলো আপনারা ইউটিউবে গেলে পাবেন। আর পাশাপাশি যখন আমার এই কবিতার কথা যখন আসছে, তখন কবিতাগুলো তো অনেক দিনের লেখা ছিল, কিছু কবিতা নতুন করে আবার লিখেছি, আবার কিছু অসমাপ্ত কবিতা ছিল যেগুলোকে আবার গুছিয়ে এনেছি এই বইয়ের জন্য।
তো এখানে আরমানের ভূমিকা তো অনেক বেশি, কারণ আজকেও যেই অনুষ্ঠানটা হয়েছে আপনাদের উপস্থিত ছাড়া তো সম্ভব ছিল না, কিন্তু এই সব কিছুর আয়োজনে কিন্তু সব কিছুতেই ছিল আরমান। এবং আরেকটা কথা না বললেই না, ও কিন্তু আজকে একটু অসুস্থ, কারণ ওর 4 দিন আগে একটা সার্জারি হয়েছে। এই অসুস্থ অবস্থায় কিন্তু এই সব কিছুর ও আয়োজন করেছে, এবং তাহলে বুঝতেই পারছেন যে ওর অবদানটা আমার সব কিছুতেই মানে অনেক বেশি আমার পথ চলায়। অনেকবার এসেছে। আমার যেই অনুভূতির কথাগুলো, আমার জীবনের যেই অভিজ্ঞতাগুলো, সেখানে এই কবিতার মধ্যে আমি তুলে ধরেছি। মানে আমাদের যেই ছোটোবেলার অনেক স্মৃতি, এখানে শৈশব নিয়ে একটা কবিতা আছে। ঠিক আমি ছোটোবেলায় যেই সময়গুলো কাটাতাম সেই কথাগুলো এখানে আছে। তারপর আমার মাকে নিয়ে একটা কবিতা আছে, কারণ আমার মার কাছ থেকে আমার প্রথম সব কিছু শেখা, সেটা হোক আমার পাঠ্য বইয়ের পড়া, সেটা হোক আমার দাদার ছড়া কবিতাগুলো আমাকে মুখস্থ করানো। তো আমার মাকে নিয়েও কবিতা আছে। তারপর 21শে ফেব্রুয়ারি নিয়ে কবিতা আছে। তো এমন অনেক অভিজ্ঞতা নিয়ে, আমার জীবনের ভাঙা গড়ার অনেক অভিজ্ঞতা নিয়ে আমার এখানে লেখাগুলো আছে। আসলে এখানে তো অনেকগুলো কবিতা আমি বললাম যেগুলো অসমাপ্ত ছিল, আমি লিখে রেখেছি। কোনোটা হয়তো বা মনে হয়েছে যে না, আমি এখানে আরও কিছু অ্যাড করব, আবার আরও কিছু লিখব, আবার অনেক সময় লিখে কেটেও ফেলেছি। আর নতুন আরও অনেকগুলো কবিতা লাস্টে আমার লিখতে হয়েছে। আমার প্রায় সব মিলিয়ে আমাদের 7-8 মাস তো সময় লেগেছে। পাঠকদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই যে আমরা যারা সঙ্গীতাঙ্গনে আছি, আমরা যারা গান করছি বা আমরা যারা লেখালেখি করছি, আমাদের সবারই কিন্তু উদ্দেশ্য একটাই থাকে যে আমাদের যে অডিয়েন্স আছে, যারা পাঠক সমাজ আছে এবং যারা আমাদের গান শোনে, তাদেরকে একটু হলেও তাদেরকে আনন্দ দেওয়া। তো আমাদের এই কাজগুলোকে, আমাদের এই শিল্পকর্মগুলোকে যখন পাঠকরা তাদের সহানুভূতি দিয়ে এই শিল্পকর্মগুলোকে দেখবে, শুনবে এবং তাদের এইগুলোকে পজিটিভলি নেবে, তখনই কিন্তু আমাদের সার্থকতা। তারপরেও আমি বলবো যে যেহেতু এটা আমার প্রথম কবিতার বই, এখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো এটা যেন গঠনমূলকভাবে তারা আমাকে বলে যে আমি যদি সম্ভব হয় আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করব তাদের মন জয় করে আবার পরবর্তীতে লেখার জন্য। এই ঈদে একটা গান আসছে, এই গানটা সুর করেছে সাফায়াত হোসেন এবং গানটা গীতিকার এবং মিউজিক কম্পোজ করেছে MMP রনি। তো গানটা এবার ঈদের জন্য করেছি আমরা, তো গানটা ইনশাল্লাহ দেখতে পাবেন। আসলে বিষয়টা এমন না, সে তো আসলে কবিতাটা সে নিজেই লিখেছেন, আর তার তো বংশগতভাবেই ওনার আসলে শিল্পী মনা আর কি। তো যখন কবিতাগুলো সে লিখেছে, আমি ভাবলাম যে কেন নয়, এটা একটা বই আকারে যদি আমরা বের করতে পারি, হ্যাঁ, আর চর্চাটা আরও তাহলে উৎসাহিত হবে, বা আরও মানে পাঠক সমাজে যদি ভালো লাগে তাহলে সে আরও লিখতে পারবে পাঠকদের জন্য। সেই সুবাদেই আমি বলা আর কি। মূলত পুরো পরিশ্রমটাই আসলে সে করেছে, আর সে লেখালেখি করতে ভালোবাসে, গান লিখে, গান সুর করে, ভালো, মাশাআল্লাহ।